হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। সবচেয়ে মজাদার স্বাদে কিভাবে শাহি এই গাজরের হালুয়াটা আমি কম সময়ে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে তৈরি করেছি সেই প্রস্তুত প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো রেসিপির শুরুতে আমি যেটা করেছি, 1/2 লিটার পরিমাণ ফুল যে দুধটা আছে, ফুল ফ্যাট মিল্ক যেটা আছে, সেটা 1/2 লিটার নিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে এখন এটাকে চুলায় বসিয়ে দিব। এটাকে রিডিউস করে অর্ধেক করে নিব। তো এটা হতে থাকবে। আর এই পাশে হচ্ছে আমি হালুয়ার জন্য গাজরগুলোকে কেটে রেডি করে নিচ্ছি। তো আমি 1/2 কেজির মতো গাজর এখানে নিয়ে নিয়েছি। এগুলোকে এখন পিল আউট করে নিব একটা পিলারের সাহায্যে। আপনারা চাইলে ছুরি অথবা বটির সাহায্যেও এটাকে ছিলে নিতে পারেন। আর এর মাথার আর নিচের অংশটাকে আমি ফেলে দিচ্ছি। এভাবে করে সবগুলো গাজর আমি প্রথমে একটা বাটিতে পানি নিয়ে সেই পানির মধ্যে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে হালুয়াটা যখন রান্না হবে তখন কালারটা সুন্দর থাকবে। তো 5 মিনিট পরে আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের যে বড় সাইডটা আছে সেটা দিয়ে আমি এখন গ্রেট করে নিব গাজরগুলো একটা একটা করে। আপনারা চাইলে ছোটোটা দিয়েও করতে পারেন, কিন্তু বড়টা দিয়ে করলে হয় কি, হালুয়াটা তৈরি হওয়ার পরে শেপটা সুন্দর লাগে দেখতে। তো এক এক করে সবগুলো আমি এভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। সবগুলো গ্রেড করা হয়ে গেলে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, সব কিছু সুবিধা মতো আপনাদেরকে বলার জন্য। এভাবে করে আমি গাজরটা কাপে মেপে নিলাম। আমার মোট হয়েছে 4 কাপ পরিমাণ গ্রেড করা গাজর। তো অর্থাৎ আমার মেজারমেন্টটা হবে 4 কাপ পরিমাণ গাজরের। তো এখানে গাজরটাকে রেখে এখন চলে যাচ্ছি হালুয়া রান্নার জন্য। প্যানে আমি দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘি না থাকলে বাটার দিলেও চলবে। আর এর মধ্যে আমি দিলাম এলাচ আর দিলাম দারুচিনি। এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন 2-3 মিনিটের মতো প্রথমে এটাকে ভেজে নিব। অতিরিক্ত ভাজতে যাবেন না, এটা বেশি ভাজলে হবে কি, হালুয়ার যে কালারটা সেটা একটু কমে যাবে, কারণ গাজরের কালারটাও কমে যাবে, তো হালুয়ার কালারটাও বেশি ভালো থাকবে না। তো এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি ঘিয়ের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। তো 3-4 মিনিট ভাজার পরে এখন এর মধ্যে দিলাম হাফ করে রাখা দুধটুকু। সেটা দিয়ে এখন এটাকে আবার দুধের সাথে বেশ সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত দুধটা রেডিউস না হয়ে যায় আর গাজরটা বেশ ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। দেখুন দুধটা কিন্তু অনেকটা কমে আসছে। আর এই পর্যায়ে আমি যে এলাচটা আর দারচিনিটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি, না হলে হবে কি, এটা যখন খাওয়ার সময় মুখে লাগবে হালুয়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা যতটুকু ফ্লেভার দেওয়ার সেটা দেওয়া হয়ে গেছে, আর দরকার নেই, এই জন্য সবগুলো উঠিয়ে নিয়ে আর এখন গাজরটা আর দুধটা কিন্তু প্রায় মাখামাখা হয়ে আসছে। এই পর্যায়ে দিচ্ছি আমি চিনি। প্রথমে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম, তারপরে আমার কাছে মনে হয়েছে আর একটু লাগবে, এজন্য আমি আরও একটু চিনি দিয়েছি। অর্থাৎ আমি টোটাল 3/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি এখানে 4 কাপ পরিমাণ গ্রেট করা গাজরের জন্য। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। তো চিনি দেওয়ার পরে কিন্তু আরও একটু পানি ছেড়ে দিবে। এটাকেও আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যাতে করে দুধটা আর চিনির যে পানিটা সেটা রিডিউস হয়ে যায়। এই পর্যায়ে এখন দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। শাহি একটা ফ্লেভার আনতে হলে আপনাকে এটা দিতেই হবে, এছাড়া সুন্দরও লাগবে না হালুয়াটা পুরোপুরি পারফেক্ট। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আবার গুঁড়ো দুধ দিয়ে। এখন দিব একদম শেষের দিকে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা অপশনাল, একবার দেওয়ার পরে তারপর না দিলেও চলবে। আর কিছু বাদাম কুচি করে রেখেছিলাম, কাঠবাদাম, সেটা দিয়ে দিচ্ছি, খোসা সহই আমি কুচি করেছি। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। শেষের দিকে এই ঘিটা কিন্তু অ্যাড করার ফলে হালুয়ার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো এখন হালুয়াটা আমি আর বেশি টানাবো না, কারণ অনেক বেশি টানালে এটা অনেকটা বরফির মতো হয়ে যাবে। এটা যেহেতু একটু হালুয়া, একটু ভিজা ভিজা থাকলে খেতে কিন্তু ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এই পর্যায়ে দেখুন হালুয়ার কালারটাও কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি।
তো এই হচ্ছে হালুয়ার ফাইনাল লুক। আশা করি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।